এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। গীতিকার আবু জাফর 1943 সালের 15 মে জন্মগ্রহণ করেছিলেন এবং এভাবেই বাংলার রূপের সাথে মানুষের প্রেম ও ভালোবাসার যে মহত্ব তাকে একাত্ম করেছিলেন। আসসালামু আলাইকুম। আমরা আছি উত্তর জনপদের ঠাকুরগাঁও জেলার ছোট্ট একটা নদী, টাঙ্গন নদীর অববাহিকায়। আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি এখানকার মাছ ধরার চিত্র দেখতে। বর্তমানে বৈশাখ মাস প্রায় শেষ, জ্যৈষ্ঠ মাস আসতেছে। আবহাওয়া প্রচণ্ড উত্তপ্ত এবং গরম, তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি ছাড়িয়ে গেছে, কোনো কোনো সময় 40 ডিগ্রি। এরকম একটা সময়ে নদীর একটা পয়েন্টে মাছ ধরা হচ্ছে। আশেপাশে বুঝতে পারছেন যে প্রচণ্ড রৌদ্রতপ্ত একটা দিন। তো আমরা যে পয়েন্টে আছি এটা ঠাকুরগাঁওয়ের টাঙ্গনবাড়ির সুইচগেট থেকে ভাটির দিকে অবস্থিত এবং আমাদের শিকারী ভাইয়েরা আজকে এই নতুন একটা পয়েন্টে চলে এসেছে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের ন্যায় প্রচুর পরিমাণে কচুরিপানা এবং ঝাড় আছে এবং এই ঝাড়গুলো পরিষ্কার করেই আজকে এখান থেকে মাছ ধরা হবে। তো প্রথমেই জাল চারদিকে ঘিরে ফেলা হয়েছে এবং দেখেন যে এই যে বাঁশ দিয়ে দেওয়া হয়েছিল এবং এই বাঁশ থেকে কিন্তু বাঁশের ভিতর থেকে বের হয়ে আসতেছে তারাবাইন এবং শিং মাছ, বাইম মাছ। এই একটা বাঁশ থেকে প্রায় 6টার মতো বাইম মাছ বের হয়ে এসছে। তো আজকের পয়েন্টে আশা করা যায় ভালো মাছ পাওয়া যাবে। আমাদের দক্ষ শিকারী ভাইয়েরা চেষ্টা করছে যেন সর্বোচ্চ পরিমাণ মাছ এখান থেকে ধরা যায়। এরপরে বাঁশের ঝাড় তোলা হচ্ছে। দেখেন এই ঝাড় থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বের হয়ে আসতেছে। এই ধু ধু প্রান্তরে নদীর আশেপাশে কোনো মানুষ নেই এবং এখানেই কিন্তু মাছ ধরা হচ্ছে। তো এই নদীর তীর বরাবর কিন্তু জাল দেওয়া হয়েছে এবং নদী এখানে একটা বাঁক আছে, যার কারণে এই জায়গায় জাল ঘিরানো সম্ভব হয়েছে। ঝাঁকি জাল ফেলা হয়েছিল, দেখা যাক ঝাঁকি জালে কিরকম মাছ আসে। মাশাআল্লাহ দেখেন অনেক মাছ কিন্তু এই ঝাঁকি জাল থেকেও এসেছে। আমরা গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখছেন রেগুলার, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্যে। আমাদের দেশের বাইরে থেকে যারা বিশেষ করে ভিডিও দেখছেন, তাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। এভাবেই দেশীয় সংস্কৃতি এবং দেশীয় এই সকল গ্রামীণ পরিবেশ আপনারা দেখছেন রেগুলার, যা আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে কাজ করার জন্যে। আপনাদের গ্রামীণ এই সকল প্রকৃতি দেখানো আমাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাছের যে বংশবৃদ্ধি সেটা দিন দিন কমে আসছে। এটাকে কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে মাছের উৎপাদন বাড়ানো যায় এবং গ্রামের মধ্যে মানুষের আমিষের একটা চাহিদা এই মাছ থেকে পূরণ করা সম্ভব হয়, এটাও আমাদের একটা উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনগোষ্ঠীকে বোঝাতে কি ধরনের মাছ ধরা যাবে, কি ধরনের মাছ ধরা যাবে না। বিশেষ করে নিষিদ্ধ যে সকল জাল আছে, যেমন রিং জাল, কারেন্ট জাল, এ সকল জালের ব্যবহার
কমানোতে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং আপনাদের সকলকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা বিভিন্ন সরকারি কাজে নিয়োজিত আছেন, এই সকল ক্ষেত্রে বিশেষ করে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য কর্মকর্তা যারা আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেন যে কী পরিমাণ দেশি প্রজাতির মাছ এ সকল নদীতে হয় এবং এই শুষ্ক মৌসুম চলছে। বর্ষাকাল আসলে কিন্তু এই মাছের পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের শিকারী ভাইয়েরা সাধারণত নদীর সমস্ত জায়গায় মাছ ধরে থাকে না। ওনারা নদীর একটা নির্দিষ্ট পয়েন্টে, বিশেষ করে নদীর কোনো বাঁক থাকলে এই সকল জায়গায় অনেক আগে থেকে যখন বাঁধ ছেড়ে দেওয়া থাকে তখন আশেপাশের যারা গ্রামের মানুষ আছে তারা বিভিন্ন ধরনের ঝোপঝাড় দিয়ে রাখে তাদের এই সকল ঝাড়ে, এবং সেগুলোই সাধারণত বছরে একবার করে মাছ ধরা হয় এবং তা থেকে আমাদের শিকারী ভাইয়েরা 3 ভাগের 1 ভাগ মাছ তারা পায় এবং বাকি মাছগুলো তারা এই সকল আশেপাশের গ্রামের যারা মানুষ আছে তারা সবাই ভাগাভাগি করে নেয়। এর বাইরে সাধারণত রিং জাল এবং কারেন্ট জালের ব্যবহার খুব একটা নেই বললেই চলে। তবে মাঝে মাঝেই কিছু মানুষ আছে যারা এই মাছগুলো ধরে লুকিয়ে লুকিয়ে। আমরা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছি এবং আপনারা যারা অত্র এলাকার বাসিন্দা আছেন তারাও অবশ্যই এগিয়ে আসবেন। তো আমাদের জাল কিন্তু মোটামুটি তোলা হয়ে গেছে। দেখেন অনেকগুলো বোয়াল মাছ এসেছে। তো উপভোগ করুন শেষ পর্যন্ত এবং দেখার চেষ্টা করুন এখান থেকে কি পরিমাণ মাছ পাওয়া গেল। ঠিক আছে আরে কেমন টাঙ্গান মাঝে যে খেলা আছে সবাই তার একটু রিল্যাক্স হবে, জালটা সোজা হবে নি। বিলাস ওই জাল ওঠা, জাল ওঠা, জাল ওঠা, হ্যাঁ ওঠা, হ্যাঁ দেখে মাঝে ঢালবে ঢালবে ঢালো, ঝান্ডা পার করে এবারে জালে ধরো। ডেস্কিটা দেখ, ডেস্কিটা দেখ। যমুনা মানিক তুই যা সরকার তোমার যাবেন নাকি? মুই যাচ্ছি তাহলে, মুই যাম যা, মুই যাচ্ছ ওঠ, আমরা জানলে আইব।
তিনটা মাঝে একটা ধরা গেল রে বিশ্ব চালান হয়ে গেছে বিশ্ব চালান পলা তিনটা আছে নিলা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।